আচ্ছা, আজকে যে ক্লাসটা হচ্ছে ফার্স্টে সেটা হচ্ছে পাইথন। তো পাইথনটা মেইনলি কি আছে না, পাইথন হচ্ছে আমাদের একটা ল্যাঙ্গুয়েজ, কোডিং ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা কি করব না, আমাদের যেরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ থাকে, যে ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি সমস্ত কিছু করি, তেমন কম্পিউটারের একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন। তো সেই পাইথন দিয়ে আমরা বিভিন্ন কোডের মাধ্যমে কোডগুলোকে রান করিয়ে দিয়ে সেই কোডের মাধ্যমে আমরা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজকে আইডেন্টিফাই করতে পারি এবং তার মাধ্যম দিয়ে বিভিন্ন রকম প্রোগ্রামিং কাজ করতে পারি, বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, এইসব তো কিছু করতে পারি। তো আমি এই যে পাইথনটা করছি, পাইথনটা মেনলি হাউ মেনি টাইপ অফ পাইথন, যাকে এক কথা বলে হাউ মেনি টাইপ অফ পাইথন, তো আমি বলবো পাইথন ইজ ফোর টাইপের পাইথন হয়, ঠিক আছে। পাইথনের মধ্যে কি কি থাকে না, পাইথনের মধ্যে থাকে আমাদের ফ্লোট ভ্যালু থাকে ফার্স্ট, সেকেন্ড হচ্ছে ইন্টিজার ভ্যালু থাকে, থার্ড হচ্ছে বুলিয়ান ভ্যালু থাকে, অ্যান্ড ফোর্থ হচ্ছে স্ট্রিং ভ্যালু থাকে। এই চার রকম ভ্যালুর উপরে কিন্তু আমাদের এই পাইথনের কাজটা হয়ে থাকে সম্পূর্ণটা। ওকে, দেন এবার কি হচ্ছে না, এবার আমি প্রত্যেকটা যে বললাম, এই যে বুলিয়ান, স্ট্রিং, ইন্টিজার, এই যে 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 জিনিসগুলো বললাম, এই প্রত্যেকটা জিনিসের একটা করে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে কি দেখো, ফার্স্টে একটা নর্মাল কোড লিখেছি আমি পাইথনে, প্রিন্ট অন্বেষা। ওকে, এখানে প্রিন্ট অন্বেষা করার পর এখানে কি প্রিন্ট হয়েছে, অন্বেষা নামটা প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। পাইথনের কোড এইভাবে আমরা লিখবো। তো ফার্স্ট একটা একদম নর্মাল পাতি কোড লিখেছি, প্রিন্ট অন্বেষা, তো এখানে অন্বেষা প্রিন্ট হয়ে গেছে। তারপরে কি, এ ইকুয়াল টু অন্বেষা, এ এখানটায় কি না, এ হচ্ছে একটা ফাংশন নেম। ফাংশন নেম মানে এখানে এ আমি দিয়েছি, এখানে এর জায়গায় আমি এনিথিং নাম, এনিথিং ভেরিয়েবল যা ইচ্ছা দিতে পারি, সেটা কোনো ম্যাটারেবল না। তো আমি একটা ফাংশন ধরেছি, সেটা হচ্ছে এ। তুমি এখানে এর জায়গায় যে কোনো কারোর নামও ধরতে পারো, এর জায়গায় এক্স ওয়াই জেডও ধরতে পারো, সেটা ম্যাটারেবল না। তো কি করেছি, এই ফাংশনের মধ্যে লিখেছি একটা নাম অন্বেষা, দেন কি করেছি প্রিন্ট এ। আগে যেটা করেছিলাম প্রিন্ট অন্বেষা, অন্বেষা একটা নামকে আমি প্রিন্ট করেছিলাম, কিন্তু এবারে আমি কি করলাম, যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে আমি প্রিন্ট করলাম, মানে যে ফাংশনের আন্ডারে কাজটা করছি সেই ফাংশনটাকে আমি প্রিন্ট করলাম। দেখো এখানে নামটা প্রিন্ট হয়ে গেল। দেন কি, দেন এ ইকুয়াল টু 12.3, দেন প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টাইপ, তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ফাংশন নেম, দুটো ব্র্যাকেট ক্লোজ করেছি। দেন কি হয়েছে, দেন আমাকে কি দেখাচ্ছে, ক্লাস ফ্লোট। এই টাইপ মিন্স কি, টাইপ দিয়ে আমরা কি করব না, টাইপ দিয়ে হচ্ছে আমরা যে ভ্যালুটা লিখছি, ঠিক আছে, এই ধরো 12.3 বা কোন একটা নাম লিখছি বা যা ইচ্ছা লিখি না কেন, তো এই যে জিনিসটা, এই জিনিসটা কি টাইপের, আমি ফার্স্টেই বললাম যে পাইথন 4 টাইপের হয়, ফ্লোট হয়, বুলিয়ান হয়, স্ট্রিং হয়, ইন্টিজার হয়। তো এটা কি ধরনের ভ্যালু দেখাচ্ছে সেটা দেখার জন্য আমরা টাইপটাকে ইউজ করেছি, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে, দেখো দেখো টাইপটাকে আমরা ইউজ করেছি। তো তার মাধ্যম দিয়ে আমরা টাইপ দেখতে পেয়ে গেছি যে এটার টাইপ হচ্ছে ফ্লোট টাইপ। ওকে, দেন তারপরে একটা এরকম সেম এক্সাম্পল দিয়েছি। দেন তারপরে কি করেছি, এ ইকুয়াল টু অন্বেষা, মানে একটা নাম নিয়েছি, আমি একটা নাম নিয়েছি র্যান্ডাম, তোমরা যে কোনো কোনো নাম নিতে পারো বা যে কোনো কোনো ওয়ার্ড নিতে পারো, দিয়ে সেই সেম ভাবে প্রিন্ট করিয়েছি। কি প্রিন্ট করেছি, এটা টাইপটাকে প্রিন্ট করিয়েছি। তো তাহলে কি দেখাচ্ছে, এটা একটা স্ট্রিং ভ্যালু হলো। দেন দেন কি, দেন হচ্ছে এ ইকুয়াল টু শুধু 12 লিখেছি, শুধু 12। দেন কি প্রিন্ট করিয়েছি, দেন একইভাবে সেম টাইপ প্রিন্ট করিয়েছি। তাহলে কি টাইপ এসছে, ইন্ট, ইন্ট মিন্স ইন্টিজার। এই যে ক্লাস ইকুয়াল টু ইন্ট এসছে, ইন্ট মিন্স ইন্টিজার, ইন্টিজার ভ্যালুটা এসেছে। তাহলে এটা কি হলো না, আগে যখন করেছিলাম তখন 12.3 দিয়েছিলাম, যেহেতু 0.3 দিয়েছিলাম তাই এটা ফ্লোট হয়েছিল। এখানে যেহেতু আমি এখানে শুধু 12 দিয়েছি, তো সেই কারণে এখানে শুধুমাত্র এটা ইন্ট মিন্স ইন্টিজার ভ্যালু হয়েছে। ওকে, দেন আমি কি করেছি, এ ইকুয়াল টু ট্রু, ট্রু ফলস যেরকম হয় সেখানের মধ্যে আমি ট্রু ধরিয়েছি। দেন প্রিন্ট করিয়েছি, এটাকে যখন আবার প্রিন্ট করেছি তখন এসছে কি বুলিয়ান।
তো বুলিয়ান মানে কি? বুলিয়ান মানে হচ্ছে ট্রু ফলস। তারপর আমরা যখন কোনো কোয়েশ্চেন লিখি তখন রোমান হরফে যে 1 2 3 4 দিই সেগুলোকে বলা হচ্ছে বুলিয়ান। তারপর ট্রু ফলসকে বলা হচ্ছে বুলিয়ান। তো সেই হিসেবে আমি শুধু একটা ট্রু লিখেছি একটা ফাংশনের আন্ডারে, দেন ফাংশনটাকে যখন টাইপটাকে কল করিয়েছি তখন এটা যে বুলিয়ান সেটা আমাকে অটোমেটিক দেখিয়ে দিয়েছে। ঠিক আছে? দেন কি কনক্যাটিনেশন। কি কনক্যাটিনেশনটা কি জিনিস না, এ একটা ফাংশন নেম, তার মধ্যে একটা নাম নিয়েছি, বি একটা ফাংশন তার মধ্যে একটা নাম নিয়েছি। মানে আমি আগে কি করছিলাম, একটা ফাংশনের মধ্যে কাজ করছিলাম, এখন কি করলাম আরেকটা ফাংশনের মধ্যে কাজটা করলাম, দিয়ে কি করলাম প্রিন্ট এ প্লাস বি, মানে দুটো ফাংশনকে জুড়ে দিলাম। জুড়ে দিতে কি হলো, দুটো যে নাম ছিল দুটো নাম পাশাপাশি চলে এলো, কোনো স্পেস নেই কোনো কিচ্ছু নেই, শুধু দুটো নাম পাশাপাশি এলো, কারণ সিম্পল ভাবে আমি শুধু প্লাস দিয়েছি তাই দুটো নাম পাশাপাশি এসে গেছে। তারপরে কি করেছি, সেম জিনিসটাই করেছি, শুধু প্রিন্ট যখন করতে গেছি তখন এ প্লাস দিয়ে ডবল ইনভার্টেড কমার মাঝে একটা স্পেস দিয়েছি, একটা কি দুটো স্পেস দিয়েছি, দেন আবার প্লাস দিয়ে বি দিয়ে দিয়েছি। তাহলে কি হলো, যখন আমি নাম লিখছি তখন সেই নামটা স্পষ্টভাবে সুন্দরভাবে আসছে, মানে নিজের নাম প্লাস সারনেম যেটা হবে সেটা সুন্দরভাবে গ্যাপ দিয়েই আসছে। আগের বারের মতো একবারে এটা যেমন একবারে জুড়ে আসছিল, একবারে একসাথে হয়ে এক হয়ে আসছিল, অ্যাটাচড হয়ে আসছিল, এটা কিন্তু সেই অ্যাটাচটা ভেঙে গেছে। ঠিক আছে? দেন কি আছে, এ ইকুয়াল টু অন্বেষা আছে, বি ইকুয়াল টু বোস আছে, মানে বি ফাংশনের মধ্যে বোস আছে, দিয়ে কি প্রিন্ট করেছে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ ডট আপার, ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, একটা মেন ব্র্যাকেট ক্লোজ। আবার কি করেছি, বি বি ফাংশনটাকেও সেম ভাবে প্রিন্ট করিয়েছি আপার দিয়ে। দিয়ে কি হয়েছে, সেটা করার পর কি হয়েছে জিনিসটা, এ ফাংশনের মধ্যে যে নামটা আছে আর বি ফাংশনের মধ্যে যে নামটা আছে দুটো নাম ক্যাপসে চলে এসেছে। তাহলে আমরা আপার ফাংশন কেন ইউজ করব, হোয়াই ইউজ আপার ফাংশন, বিকজ ফাংশন ফাংশনের আন্ডারে যে ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাকে ক্যাপিটালে কনভার্ট করতে আমরা আপার ফাংশনকে ইউজ করে থাকি। ঠিক আছে? তো দেখো তারপরেটাও সেম ভাবে আপার ফাংশন ইউজ করে নাম দুটোকে ডিফারেন্ট আলাদা করা হয়েছে। ঠিক আছে? দেন তারপরে কি দেখো, এ ইকুয়াল টু একটা নেম নিয়েছি, নেমটা কিরকম নিয়েছি দেখো, ফার্স্টে এ ফাংশনের আন্ডারে একটা ডবল ইনভার্টেড কমা দিয়েছি ইকুয়াল টু দিয়ে, তারপরে কিছুটা স্পেস দিয়েছি, তারপরে কি করেছি একটা নাম লিখেছি, তারপরে আবার একটা স্পেস দিয়েছি, তারপরে আবার ডবল ইনভার্টেড শেষ এন্ড করেছি, দেন প্রিন্ট করিয়েছি এ ডট স্ট্রিপ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, আর একটা যে যটা ব্র্যাকেট ছিল তটা ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো ক্লোজ করেছি, করার পর কি আমার অ্যান্সার এসেছে, অন্বেষাই অ্যান্সার এসেছে। তাহলে এবার একটা কোয়েশ্চেন হতে পারে, তাহলে এই কোয়েশ্চেনটার মাঝখানে আমরা শিখলাম কি, এর মধ্যে ডিফারেন্ট কি আছে, ডিফারেন্ট কি আছে না, ডিফারেন্ট এই জিনিসটাই আছে যে এই যে অন্বেষা, এইটা অন্বেষা নামটাই শুধু প্রিন্ট হয়েছে, কিন্তু এই যে অন্বেষা নামের আগে একটা যে বড় গ্যাপ বা নামের পরে এই যে একটা বড় গ্যাপ এসছে, তো সেই গ্যাপটাকে রিমুভ করব কি করে, মানে ওই গ্যাপটাকে বলা হয় হোয়াইট গ্যাপ। ঠিক আছে? বা হোয়াইট স্পেস। ওই হোয়াইট স্পেসটাকে রিমুভ করতে আমরা স্ট্রিপ ফাংশনকে ইউজ করে থাকি। ওকে, সেই জন্য আমরা স্ট্রিপ ফাংশনকে ইউজ করেছি। দেখো তারপরে সেম ভাবে এক্সাম্পল গুলো আছে। দেন দেন কি হয়েছে, a equal to my age is অন্বেষা and b equal to my name is 20। দেন আমি কি প্রিন্ট করেছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a ডট রিপ্লেস, আমি কি দিয়েছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো এজ দিয়েছি, তারপরে দিয়েছি নেম। তাহলে এটা কি না, এ যে ফাংশনটা আছে এ ফাংশনের মধ্যে আমার কি আছে, মাই এজ ইস অন্বেষা। সো মাই এজ ইস অন্বেষা যেখানে আছে, তো এখানে আমাদের রং জিনিসটা কি আছে, এজ। তার মানে এখানে জিনিসটা আসবে কি, নেম। তার মানে জিনিসটা এখানে রিভার্স হয়ে যাবে, মানে যেখানটায় নেম আছে সেখানটা এজ যাবে, যেখানটা এজ আছে সেখানটা নেম যাবে। তো তার জন্য এখানে আমাদের রিপ্লেস ফাংশনটাকে ইউজ করতে হচ্ছে। তো কি করতে হচ্ছে, এ ফাংশন মানে এ যে ফাংশনটা আছে সেটা ডট রিপ্লেস, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যাকে রিপ্লেস করছি সেই ওয়ার্ডটাকে লিখতে হবে, অ্যান্ড
যে ফাংশন দিয়ে রিপ্লেস করছি তারপর ডবল ইনভার্টেডের মধ্যে সেই ফাংশনটাকে লিখতে হবে। দেন কি করেছি, দেন হচ্ছে প্লাস, প্লাস দিয়ে ডবল ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস দিয়েছি, কারণ যেহেতু দুটো ফাংশনের কাজ করছি, তো দুটো ফাংশনের প্রিন্ট একসাথে করছি, তো সেটাকে আমার বোঝার সুবিধার জন্য একটা স্পেস দিয়েছি, না হলে একসাথে হয়ে যাবে। দেন প্লাস দিয়ে বি যে ফাংশনটা আছে, বি ফাংশন ডট রিপ্লেস। আবার বি ফাংশনের মধ্যে কি ভুল আছে, নেমটাকে আমাকে চেঞ্জ করতে হবে। সো যেটাকে চেঞ্জ করতে হবে সেটা ফার্স্টে, অ্যান্ড যেটা দিয়ে চেঞ্জ করতে হবে সেটাকে তারপরে। দেন যেভাবে ব্যাকেট ওপেন হয়েছে সেভাবে ব্যাকেট ক্লোজ হলো। দেখো প্রিন্ট করালে যেখানে নেম ছিল, যেখানে এজ ছিল সেখানে নেম হয়ে গেছে, যেখানে নেম ছিল সেখানে এজ হয়ে গেছে। সো অ্যান্সারটা রাইট অ্যান্সার চলে এসছে। দেন তারপরে এক্সাম্পলগুলো ওইভাবে সেমই আছে। ওটা নেম দিয়ে করা ছিল, তারপরে একটা প্লেস নেম দিয়ে করা আছে, মানে কাশ্মীর, কন্যাকুমারী এই জিনিসটা দিয়ে করা আছে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, তারপরে আছে এ ইকুয়াল টু কাশ্মীর অ্যান্ড বি ইকুয়াল টু কন্যাকুমারী। দেন আমি প্রিন্ট করেছি কন্যাকুমারী ইন এ, তাহলে আমার অ্যান্সার এসে ফলস। তাহলে কোয়েশ্চেন হলো কেন ফলস অ্যান্সার এলো। সো আমি এখানে প্রিন্ট করানোর সময় কন্যাকুমারীর নামটা উল্লেখ করে দিচ্ছি, অ্যান্ড কি বলছে, কোন ফাংশনের আন্ডারে বলছি না এ ফাংশনের আন্ডারে বলছি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এ ফাংশনের আন্ডারে নেম আছে হচ্ছে কাশ্মীর। সো যেহেতু এ ফাংশনের আন্ডারে নেম কাশ্মীর আছে আর আমি নেমটা উল্লেখ করে দিচ্ছি কন্যাকুমারী, তো সেই জন্য অ্যান্সার আসছে ফলস। এখানে যদি কন্যাকুমারীর জায়গায় আমি কাশ্মীর দিয়ে দিতাম, বা কন্যাকুমারী যেমন আছে সেম থাকতো, আমি এখানে ফাংশন নেমটা এর জায়গায় বি করে দিতাম, তাহলে কিন্তু অ্যান্সারটা ট্রু আসতো। যেহেতু আমি নেমটা চেঞ্জ করেছি সেই জন্য আমার এখানে ফলস এসছে। তারপর একটা সেম, তারপর এটা এমন একটা প্রিন্ট করিয়েছি, এখানে দুটোকেই প্রিন্ট করিয়ে দিয়েছে। ওকে, দেন তারপরে কি আছে, এ ফাংশন একটা নিয়েছে, তার মধ্যে কি দিয়েছে, মাই এজ ইজ থার্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করেছে। দেন কি করেছে, বি ইকুয়াল টু 20 দিয়ে কি প্রিন্ট করিয়েছে, এ ডট ফরম্যাট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে বি, বি দিয়ে ব্র্যাকেট ক্লোজ করেছে। তাহলে এখানে ফরম্যাট, এখানে আবার একটা নতুন ফাংশন ইউজ করেছে ফরম্যাট। তাহলে আমরা ফরম্যাট ফাংশনকে কেন ইউজ করব না, আমরা ফরম্যাট ফাংশনকে এই কারণে ইউজ করব কারণ আমাদের মেইন যে ফাংশনগুলো রয়েছে সেগুলো কোন ফরম্যাটে আছে এবং সেগুলো কিভাবে কনভার্ট করব সেটার জন্য আমরা ফরম্যাট ফাংশনকে ইউজ করব। মানে যখন দেখো এ ফাংশনের আন্ডারে আমি কিছু লিখছিলাম, তখন আমি কি লিখেছি, মাই এজ ইজ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করে দিয়েছি আর বি ইকুয়াল টু 20 দিয়েছি। তাহলে কি হচ্ছে, এ ফাংশন যেটা আছে সেটা ফরম্যাটে কনভার্ট হচ্ছে কি না বি ফাংশন দিয়ে, মানে এ ফাংশনে যে জায়গাটা গ্যাপ আছে সেই জায়গাটা বি ফাংশন দিয়ে ফিল হচ্ছে। তো সেই জন্য অ্যান্সার এসছে মাই এজ ইজ 20। এখানে কি দিয়েছে, এ ইকুয়াল টু ইনপুট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এন্টার ইওর নেম, দেন কি লিখেছে প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাই নেম ইজ দিয়ে নেমটা কিন্তু এখানে দেওয়া হয়নি, দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ হয়েছে, কমা দেওয়া হয়েছে, দিয়ে এ দেওয়া হয়েছে, এ মানে ফাংশন নেমটা, দেন ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে এখানে কি দাঁড়ালো, তাহলে অ্যান্সারটা কি হলো, মাই নেম ইজ, যে যার নেম দেওয়া হবে তো সেই নেমেতেই আসবে। তো এখানে যে নেমটা মানে যে নেমটা এখানে দেয়া হলো, তো সেই নেমটা তো এই কোডের মধ্যে আমরা তো লিখছি না, তো তাহলে আমরা পাবো থেকে না, এই যে ফার্স্ট নেমে ইনপুট ফাংশন ইউজ করে দিয়েছি, তো ইনপুট ফাংশন কি কারণে ইউজ করা হচ্ছে না, আমরা যখন রান করাবো কোডটাকে, তো সেই রান করানোর সময়, রান করানোর পর দেখবে ইনপুট ফাংশনটা আমরা পাবো, কারণ ইনপুট ফাংশনটা যদি সামনে না দিই তাহলে রান করানোর পর এখানে এন্টার ইওর নেম এই জায়গাটাতে তোমার নামটা এন্ট্রি করতে বা নামটা এন্টার করতে দেবে না, কোনো কিছুই করতে হবে না, কোনো নেমই আসবে না, এরর চলে আসবে যদি ফার্স্টে আমি এই যে ইনপুট ফাংশনটাকে ইউজ না করি। দেন তারপরে আছে কি না, এ ইকুয়াল টু ইনপুট কাশ্মীর প্রিন্ট কন্যাকুমারী দিয়ে এটাকে প্রিন্ট করিয়েছে, মানে এই ফাংশনটাকে। তো সেম ভাবে একই, আমি একটা নেম দিই কাশ্মীরের পর, তো তাহলে সেম ভাবে কন্যাকুমারীর পর সেম ভাবে প্রিন্ট হয়ে যাচ্ছে। তো এগুলো সেমই এক্সাম্পল আছে।
আচ্ছা, তারপরে কি আছে, a ইকুয়াল টু 9। এ ফাংশনের মধ্যে একটা নিউমেরিক নাম্বার নিয়েছি, যেহেতু 9 একটা নিউমেরিক নাম্বার, সো আমি একটা 9 একটা নিউমেরিক নাম্বার নিয়েছি। দেন কি করেছি, ইফ যদি a লেস দেন 10 হয়, a লেস দেন 10, প্রিন্ট ডগ। এই এতটা, এই ডগ অবধি এই কোডটার মানে হচ্ছে এ যে নাম্বারটা সেটা আমি 9 নিয়েছি, এ নাম্বারটা যদি 10 এর থেকে বড় বা বিগ হয় তাহলে প্রিন্ট করবে ডগ। এলিফ এফ এ ডাবল ইকুয়ালস টু 10, প্রিন্ট ক্যাট। মানে এ যে ফাংশনটা আছে সেটা যদি 10-এর সমান হয়ে থাকে তাহলে কিন্তু প্রিন্ট করবে ক্যাট। আবার এলিফ যদি এ গ্রেটার দেন 10, প্রিন্ট টাইগার। যদি আবার এর যে ভ্যালুটা সেটা যদি 10-এর থেকে কম হয় বা 10-এর থেকে স্মল হয় তো তাহলে প্রিন্ট করবে টাইগার। আর এলস প্রিন্ট নাথিং, যদি এই তিনটে কন্ডিশনের মধ্যে কোনো কন্ডিশনই ম্যাচ না করে তাহলে প্রিন্ট করবে নাথিং। তো যেহেতু আমি এ ইকুয়াল টু 9 দিয়েছি, তো এ ইকুয়াল টু 9 থার্ড যে কন্ডিশন সেটাকে আইডেন্টিফাই করতে পেরেছে, সেই জন্য টাইগারটাকে প্রিন্ট করিয়েছে। তারপরেরটাও সেম, a ইকুয়াল টু 5 অ্যান্ড b ইকুয়াল টু 10। দেন কি হয়েছে, ইফ a গ্রেটার দেন 20 অর b লেস দেন 50, প্রিন্ট ডগ। যদি a যে ভ্যালুটা আমি দিয়েছি সেটা যদি 20 থেকে ছোট হয় অ্যান্ড b এর যে ভ্যালুটা দিয়েছি সেটা যদি 50 থেকে বড় হয় তাহলে কিন্তু প্রিন্ট হবে ডগ। আর যদি এলস প্রিন্ট ক্যাট, যদি এগুলোর মধ্যে কোনো কন্ডিশন ম্যাচ না করে তাহলে কিন্তু প্রিন্ট হবে শুধুমাত্র ক্যাট। এবার এখানে আমি যখন এ লেস দেন ইকুয়াল টু 20 বা বি গ্রেটার দেন ইকুয়াল টু 50 করছি তখন কিন্তু মাঝে আমি একটা অর দিয়েছি, মানে এই দুটো কন্ডিশনের মধ্যে যদি একটা কন্ডিশন ম্যাচ করে যায় তাহলে কিন্তু জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। মানে এরটা ম্যাচ করবে, বি এরটা ম্যাচ করবে না, বা বি এরটা ম্যাচ করছে এরটা ম্যাচ করছে না, এরকম হলে কিন্তু প্রিন্ট হবে না। ব্যাপারটা এরকম না, দুটোর মধ্যে যে কোনো একটা কন্ডিশন ম্যাচ করা মানে প্রিন্ট হয়ে যাবে। দেন কি আছে, a ইকুয়াল টু ইনপুট এন্টার দ্য ফার্স্ট নাম্বার, তারপরে কি আছে, b ইনপুট এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আর সি ফাংশনটার মধ্যে কি দেওয়া আছে, a প্লাস বি, এই দুটো ফাংশনকে প্লাস করে দেওয়া আছে, সরি সাম করে দেওয়া আছে। দেন কি করেছে, প্রিন্ট ডাবল ইনভাইটেড কমার মধ্যে টোটাল মার্কস ইজ, ইনভাইটেড কমা শেষ কমা সি দিয়ে এই যে সি যে ফাংশনটা আছে সেটাকে প্রিন্ট করিয়েছে। তাহলে কি অ্যান্সার এলো, টোটাল মার্কস ইজ একটা অ্যান্সার এলো। তো যখন আমি কোডটা রান করাবো তখন দেখবে তোমার ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার তোমাকে দেওয়ার জন্য অপশন দেবে। দুটো নাম্বার যদি তুমি তোমার মতো র্যান্ডাম নাম্বার দাও তাহলে সেই দুটো নাম্বারের যে সাম বা যে টোটালটা হবে সেটা দেখিয়ে দেবে। আর সেটা কিভাবে দেখাবে, টোটাল মার্কস ইজ, সি এতে যে প্লাসটা হচ্ছে টোটাল মার্কস ইজ অ্যান্সার এসছে, এই যে নাম্বারটা হচ্ছে এই যে সি, সি ফাংশনটাকে আমরা প্রিন্ট করিয়েছে, সি এর মধ্যে কি আছে, এই দুটো নাম্বারের টোটাল আছে, সেই জন্য টোটাল অ্যান্সারটা চলে এসছে। বাকিগুলো সেমই আছে। হ্যাঁ, তারপরে কি আছে, a ইকুয়াল টু ফ্লোট। a ইকুয়াল টু আমি ফ্লোট ভ্যালু নিচ্ছি। কি ফ্লোট ভ্যালু নিচ্ছি, ফ্লোট ভ্যালুতে কি নিচ্ছি, ইনপুট ফার্স্ট নাম্বার, আবার বি এতেও তাই, সি এতেও তাই, সেকেন্ড নাম্বার থার্ড নাম্বার দিয়ে আমি কন্ডিশন সেট করছি। কি কন্ডিশন সেট করছি না, a গ্রেটার দেন যদি বি অ্যান্ড সি গ্রেটার দেন সি, a greater than c, then print the first number that is a is larger. If b greater than a and b greater than c, then print হবে কি না b is larger। আর আবার এলিফ দিয়ে আবার একটা কন্ডিশন সেট করে আবার সেম ভাবেই প্রিন্ট করিয়েছি। তাহলে দেখো যখন এটা রান হবে তখন তিনটে নাম্বার তোমাকে দিতে বলবে, তার মধ্যে যে নাম্বারটা সব থেকে বেশি বড় থাকবে এবং কন্ডিশন ম্যাচ থাকবে সেই নাম্বারটাই অ্যান্সার আসবে। সেম, এগুলো সব এক্সাম্পল আছে। তারপরে কি আছে, a ইকুয়াল টু ফ্লোট নাম্বার নিচ্ছে, ইনপুট করছে ফার্স্ট নাম্বার, b ইকুয়াল টু ফ্লোট নাম্বার নিচ্ছে, ইনপুট করছে সেকেন্ড নাম্বার।
তাহলে সি ফাংশনের মধ্যে কি হচ্ছে, এ প্লাস বি, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হচ্ছে এ প্লাস বি, মানে এ আর বি যখন রান করাবো, এ আর বি এতে যে নাম্বার আমি দেব সেটা ডিভাইডেড বাই 2, মানে সেটা আবার 2 দিয়ে ডিভিশন হবে। দেন কি প্রিন্ট হবে, দ্য অ্যাভারেজ অফ টু নাম্বার ইজ সি, মানে হচ্ছে অ্যান্সারটা আসবে দ্য অ্যাভারেজ অফ টু নাম্বার ইজ, মানে দুটো নাম্বারের অ্যাভারেজ ভ্যালু কত, না সেটাই সি ফাংশনটার মধ্যে ক্যালকুলেশন হচ্ছে। কারণ এখানে তো সি ফাংশনটার মধ্যে কি কাজ করতে হবে সেটা আমরা লিখেছি, তো সেই জন্য সি ফাংশনটা যেহেতু কল করেছি, তো সি ফাংশনটার মধ্যে যেটা আছে সেটাই আসবে। দেন তারপরটা ওই সেম আছে। তারপরে কি আছে, এ ইকুয়াল টু অন্বেষা, অন্বেষা বলে একটা নাম নিয়েছি। দেন কি প্রিন্ট করেছি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এ, থার্ড ব্র্যাকেটের মধ্যে 0 2 5, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেন কি প্রিন্ট করেছে, এ এন ডাব্লিউ ই এস, এই জিনিসটা প্রিন্ট করিয়েছি। তো তাহলে এই জিনিসটা কিভাবে এলো, না এই যে নামটা, এই নামটা 0 যে পয়েন্ট সেখান থেকে 5 নাম্বার পয়েন্ট অবধি প্রিন্ট করাতে বলেছি। তো তাহলে আমরা জানি যে আমাদের সিস্টেমেটিক্যালি হিসেবে আমরা নর্মালি কাউন্ট করে থাকি 1 2 3 4 হিসেবে, কিন্তু সিস্টেমেটিক্যালি হিসেবে কাউন্ট হয়ে থাকে 0 থেকে। সো এইটাকে আমাকে 0 ধরতে হবে, অন্বেষাটাকে। সো 0 1 2 3 4 5, এইচ অবধি যে যতটা আছে সেটা 5 হচ্ছে, কিন্তু তাহলে এখানে আমাদের অ্যান্সারে কিন্তু এইচ আসেনি, এইচ এর আগে অবধি এসেছে। তাহলে এইচটা কেন আসেনি, না তার কারণ হচ্ছে এইভাবে যখনই সিকোয়েন্স দিয়ে দেওয়া হবে তখন লাস্ট যে ডিজিটটা থাকবে তার আগের ডিজিট অবধি জিনিসটা কাউন্ট হবে। ফার্স্টের যে ডিজিটটা আছে ঠিক আছে, বাট লাস্টের যে ডিজিটটা থাকবে সেটার আগের ডিজিট অবধি কিন্তু এটা কাউন্ট হবে। তারপরেটাও সেম আছে, কিন্তু তারপরে একটা -7 থেকে -2 আছে। তো তাহলে এই জিনিসটা কি করে কাউন্ট হবে, না এই জিনিসটা কাউন্ট হবে আবার ব্যাক থেকে। মানে আমরা যখন নর্মালি নাম্বার দিয়ে কাউন্ট করছিলাম তখন ফার্স্টের দিক থেকে কাউন্ট করছিলাম, কিন্তু যখন -7 থেকে -2 কাউন্ট হবে তখন কিন্তু আমরা রিভার্স কাউন্ট করবো, মানে এই লাস্টেরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, এইভাবে কিন্তু কাউন্ট হয়ে হয়ে যাবে। মূলত ওই একই জিনিসটার উপর এক্সাম্পল আছে। তারপরে দেখো, তারপরে হচ্ছে ফ্রুটস। ফ্রুটস বলে আমি একটা র্যান্ডাম লিস্ট নিয়েছি, ঠিক আছে। লিস্ট কিন্তু একটা জিনিস ব্যাপার, লিস্ট অলওয়েজ কিন্তু থার্ড ব্র্যাকেটের মধ্যে হয়। সো আমি একটা র্যান্ডাম লিস্ট নিয়েছি, এখানে আমি একটা নাম্বার নিয়েছি, তোমরা নামও নিতে পারো। দেন কি করেছি, দেন আমরা ফর লুপ চালিয়েছি। ফর লুপ কি করব, না ফর এক্স ইন ফ্রুটস, মানে এই যে ফ্রুটস, ফ্রুটস বলে যে ফাংশনটা নিয়েছি সেটাকে আমরা এক্স হিসেবে ধরে নিলাম। যেমন আমরা ম্যাথেতে করতাম এক্স ইকুয়াল টু, সাপোজ এক্স ইকুয়াল টু এটা, এইভাবে ধরে যখন ম্যাথ ক্যালকুলেশন করতাম এটাও ওরকম। ফ্রুটস যেটা আছে সেটাকে না, লং জিনিসটাকে না ধরে আমরা এক্স একটা ভ্যালুকে ধরে নিয়ে কি করলাম, if x double equals to 1 or x double equals to 2 or x double equals to 3, continue প্রিন্ট এক্স, মানে এক্স এর যে ভ্যালুটা যদি 1-এর সমান হয়, কি যদি 2-এর সমান হয়, কি যদি 3-এর সমান হয়, তাহলে কন্টিনিউ প্রিন্ট হয়ে যাবে। মানে নর্মালি কোনো জায়গায় ব্রেক হবে না বা কিছু হবে না, কন্টিনিউ সিকোয়েন্সে প্রিন্ট হবে। তো তখন এই এক্সটা প্রিন্ট হবে, তখন কিন্তু প্রিন্ট ইকুয়াল টু ফ্রুটস লেখার দরকার নেই, কারণ ফ্রুটসটা আমি এক্সে কনভার্ট ফার্স্টেই করে নিয়েছি। দেন তারপরে কি আছে, তারপরে আছে while লুপ। while লুপে কি আছে, i ইকুয়াল টু 1, i একটা ফাংশন, তার আন্ডারে 1 একটা নাম্বার নিয়েছি। while লুপে কি, while i লেস দেন 8 প্রিন্ট i, তারপরে কি i প্লাস ইকুয়াল টু 1। তাহলে দেখো এখানে একটা নাম্বার বেড়ে 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 গিয়ে 8-এর আগে অবধি হয়েছে, কারণ এখানে যেহেতু আমি সিকোয়েন্স বেঁধে দিয়েছি while i লেস দেন ইকুয়াল টু 8, মানে যদি আই যে নাম্বারটা সেটা 8-এর থেকে ছোট হয় তো তাহলে
সেটা 1 প্লাস করে করে প্রিন্ট হয়ে হয়ে যাবে। সো দেখো এখানে 8-এর সমান, এই সরি 8-এর থেকে ছোট অবধি যে নাম্বারটা ছিল সেটা অবধি কিন্তু এটা প্রিন্ট হয়েছে। আর ফর লুপ আর হোয়াইল লুপের ডিফারেন্টটা কি না, ফর লুপ হচ্ছে আগে একটা ফাংশনের বা আগে একটা কোডের কন্ডিশন সেট করে, দেন সেটাকে প্রিন্ট করায়। কিন্তু হোয়াইল লুপ কি করে, আগে প্রিন্ট করিয়ে দেয় তারপর সেটার কন্ডিশনটা সেট করে। এখানে আমরা সেটাই দেখলাম, ফর লুপে আগে আমরা এক্স কে ধরলাম, তারপর এক্স এর কি কি সিকোয়েন্স রাখবো বা কি কি কোডের ভাগ রাখবো বা কি কি চেঞ্জেস করব সেটাকে দিলাম, দেন এটাকে কন্টিনিউ প্রিন্ট করালাম। কিন্তু হোয়াইল লুপের ক্ষেত্রে কি করলাম, আগে আমরা প্রিন্ট করে দিলাম, তারপরে আমরা সিকোয়েন্সটা ঠিক করছি সেটাকে আমি প্লাসে রাখবো, ইনক্রিমেন্ট করব না ডিক্রিমেন্ট করব, কতটা ইনক্রিমেন্ট করব কতটা ডিক্রিমেন্ট করব সেটা কিন্তু আমরা লাস্টে দিচ্ছি। তো হোয়াইল লুপ আর ফর লুপের ডিফারেন্ট কিন্তু এটাই। তারপরে এখানে হোয়াইল লুপ ফর লুপের এক্সাম্পল গুলো দেওয়া আছে, এতটাই। वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।